নব তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক, রাজ্য ও জেলা কমিটি গঠন নিয়ে এই আলোচনা। একদিকে যখন 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি নব তৃণমূল এবং মমতা তৃণমূলের মধ্যে, ঠিক তখন অন্যদিকে আমরা কি দেখছি, নব তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে আজ। রাজ্য ও জেলা কমিটি গঠন নিয়ে আলোচনা। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, যখন একদিকে আমরা দেখলাম, যেমনটা তুমি একটু আগেই বলছিলে, একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই তুঙ্গে এই 21শে জুলাই নিয়ে প্রস্তুতি নিয়ে, পাশাপাশি আজকের যে এই গুরুত্বপূর্ণ একটা বৈঠক নব তৃণমূলের, এই বৈঠক থেকেই কি দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে? ঠিক কোন কোন বিষয় নিয়ে আজকের এই বৈঠক? প্রথমত হচ্ছে যে গত 22শে জুন নিউ টাউনের একটি অভিজাত হোটেলে প্রথমেই সাংগঠনিক বৈঠক তারা করেন এবং সেই সাংগঠনিক বৈঠকে তারা জাতীয় কর্মসমিতি তৈরি করেন। সেখানে যারা একাধিক নেতা রয়েছেন তাদেরকে বিভিন্ন জাতীয় কর্মসমিতির দায়িত্ব দেওয়া হয় এবং এটা 30 জনকে নিয়ে জাতীয় কর্মসমিতি পরিচালনা ইতিমধ্যে করা হচ্ছে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাদের তরফ থেকে জাতীয় কর্মসমিতির যে রেজলিউশন তা জমা দেওয়া হয়েছে এবং কেন তারা নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস হিসেবে দাবি করছে সেই দাবির প্রেক্ষিতে তাদের যে বক্তব্য তা তারা জমা করেছে। কিন্তু শুধুমাত্র এই আসল তৃণমূল কংগ্রেস হিসাবে দাবি করা বা বিধানসভার অভ্যন্তরে পরিষদীয় ব্লকে তারা নিজেদেরকে গুরুত্ব দিয়ে সংখ্যা জোগাড় করা, বিরোধী দল হিসাবে মর্যাদা পেয়ে যাওয়ার বিষয় তো শুধু নয়। এটি রাজনৈতিক দল হিসাবে যদি নিজেদেরকে তারা আসল বলে দাবি করে দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে তাদের যেটা প্রয়োজন হয়ে পড়বে সেটা হচ্ছে যে আগামী দিনে তাদেরকে কি ধরনের কাজ রাস্তাতে নেবে তারা করতে পারবেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে সাংগঠনিক ক্ষেত্রে তাদের জোর কতটা থাকছে তা বুঝিয়ে দিতে হবে। তো এই কারণেই হচ্ছে যে বিভিন্ন জেলা কমিটি জেলাগুলোতে, বিশেষত কারা জেলা সভাপতি হবেন, কাউকে জেলা চেয়ারম্যান করা হবে কিনা, এবং একই সঙ্গে হচ্ছে যে রাজ্যস্তরীয় বিভিন্ন কমিটি গঠন করতে হবে। এবং ইতিমধ্যেই রাজ্য সভাপতি কে হবেন তা নিয়েও একটা চূড়ান্ত আলোচনা চলছে। 3 জনের নাম ঘোরাফেরা করছে এবং জেলার একাধিক হেভিওয়েট নেতা যারা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ দীর্ঘ বছর ধরে অলঙ্কৃত করে বসেছিলেন এবং তারা সেই শিবিরের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, তাদের অনেককেও দেখা যেতে পারে আজকে বৈঠকে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হতে পারে। সূত্রের খবর, সেই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে হচ্ছে সাংগঠনিক মাপকাঠির ক্ষেত্রে কে কতটা কাজ করতে পেরেছেন, অর্থাৎ কার কতটা কাজের গুরুত্ব ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই পারফরমেন্সের যে গুরুত্ব তারা সেটাকে দেখে নিতে চাইছেন এবং অবশ্যই স্বচ্ছভাবে কাজ তারা করতে পেরেছেন কয়েকজন এমন মুখকে বাছাই করেই তারা দায়িত্ব দিতে চান। ফলে আজকের বৈঠকের ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্ব পেতে চলেছে। আজ এবং আগামীকাল দুদিন ধরে এই বৈঠক হবে এবং সেই দুদিনের বৈঠকে এই জাতীয় কর্মসমিতি বা হচ্ছে এই জেলা রাজ্য কমিটি তৈরি করা বা বিভিন্ন ধরনের সাংগঠনিক দায়িত্ব কিভাবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে চূড়ান্ত পর্যালোচনা হওয়ার কথা রয়েছে। বেশ।